হ্যাঁ রে রায়, কেউ কিছু ভুল এডিট করেনি তো? মানে কোনো টেকনিক্যাল লোক? দাদা, পিলুকে ডিফেন্ড করার জন্য তুই একটু বেশি বোকা বোকা যুক্তি দেখাচ্ছিস না? গলাটা তো পিলুরই। এই গলাটা তো তোমার পিলু, এটা কি করে হলো? মামনি, বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমি তো বারবার বলছি এই কাজ আমি করতে পারি না। কোনো একটা গন্ডগোল আছে। রাই, তুই একবার স্টুডিওতে ফোন করতো একটা। আমি কি জিজ্ঞেস করবো মা? হয়তো ফুটেজ ভুল লাগিয়ে ফেলেছে এডিটে। কিন্তু ফুটেজটা সত্যি, আর থ্যাংক গড ওরা লাগিয়েছে। ফুটেজটা লাগিয়েছে বলে আজকে আশা করা যায় বাড়ির লোকজনেরা আমাকে বিশ্বাস করবে। নইলে আমি যে এতদিন ধরে বলে আসছিলাম যে এই সবে মেয়েটার কারসাজি, কেউ তো বিশ্বাসই করছিল না। সৈনী, বিয়ের দিন আমি তোকে অনেক কথা বলেছিলাম, এখন বুঝতে পারছিস কেন বলেছিলাম? এই সব এই মেয়েটার ষড়যন্ত্র। তোরা কেউ বুঝতে পারিস না আর বিশ্বাসও করিস না আমার কথা। ওকে বিশ্বাস করেছিলিস। আর মা তো সবসময় আমারই বিরোধিতা করেন, মানে আমি যেটা করব তার উল্টোটাই করা মা প্রেফার করেন। আমি ওকে অপছন্দ করছি, ফলে মা পছন্দ করেছেন। কিন্তু এই কারসাজিটা ও অনেক দিন ধরে করছে, এই ষড়যন্ত্র ও অনেক দিন ধরে করছে। রিজুদি, আমি জানি তুই আমাকে খুব পছন্দ করিস, কিন্তু আমি তো পিলুর বাড়ি ঘুরে এলাম, থেকেও এলাম। ওর পক্ষে এরকম কাজ করা সম্ভব নয় রে। কিছু একটা গন্ডগোল তো আছেই রিজুদি। আমি তো বারবার বলছি বড় ম্যাডাম, আমি কোনো ষড়যন্ত্র করিনি। কি করে পারলে তুমি? তুমি কি করে পারলে এতটা স্বার্থপর হতে? আমি যতবার তোমার এই চালাকির কথাটা ভাবছি না, ততবার আমার মাথায় আগুন জ্বলে উঠছে। তুমি কি করে পারলে পিলু? আমার বাড়ির লোককে তুমি কিভাবে বোকা বানালে? ছি পিলু, ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। ছি। যা চোখে দেখা যায় সবই কি সত্যি হয় ওস্তাদজি? চোখের ভুলও তো হতে পারে। ভুল? কিসের ভুলের কথা বলছো তুমি? মানে তুমি যেটা বলছো তুমি ঠিক, আর আমার বাড়ির সকলে ভুল। কিন্তু যেটা আমি নিজের চোখের সামনে দেখলাম সেটাকে আমি কি করে অবিশ্বাস করব? তারপরেও কি তোমার কথা খাটে? নেহাত থাম্মাম বাধা দিল বলে, না হলে মণিমাকে না আমি আটকাতাম না। আমি এই বদনাম নিয়ে কোথাও যাব না। আমি সেভাবেই হোক নিজেকে নির্দোষ প্রমাণ করবই। তুমি পারবে না করতে, তুমি কোনোদিনও সেটা প্রমাণ করতে পারবে না। তুমি তোমার এই অন্ধবিশ্বাসের জন্য অনেক রকম চালাকি করে ফেলেছো, আর নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার কোনো সম্ভাবনাই নেই। তোমার কাছে দোল পর্যন্ত সময় আছে এই বাড়িতে থাকার। আমি জানি তুমি প্রমাণ করতে পারবে না, কিন্তু তোমার মধ্যে যদি এতটুকু লজ্জা শরম থেকে থাকে না, তাহলে বাড়ির সকলের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়েও পারলে। তার মানে আপনিও এটাই ধরে নিয়েছেন আমি ইচ্ছে করে গ্রামের লোকেদের দিয়ে সুরমণ্ডল গুরুজি আর আপনার অসম্মান করিয়েছি? আমি এতটাই ছোট মনে?
যে এতটুকু কৃতজ্ঞতা নেই আমার। আমি এই সুরমণ্ডলের ছাত্রী, এই সুরমণ্ডলে গান শিখি, এই সবকিছু আমি ভুলে গেছি। আপনি আমার গুরু হন, এটাও। ব্যাস ব্যাস, এই গুরু শব্দটা মুখে আনবে না। যেটার মানে তুমি বোঝো না, সেটা কখনো মুখে আনবে না পিলু। এরকম ছাত্রী হওয়া গুরুর পক্ষে যে কতটা লজ্জা, সেটা কখনো ভেবে দেখেছ? আর তোমার জন্য আমাকে আমাকে কতটা ছোট হতে হয়েছে। আর তোমার জন্য আমাকে কতটা অপমানিত হতে হয়েছে, সেটা কখনো ভেবে দেখেছ? আমি সরলভাবে তোমাকে বিশ্বাস করে ছাত্রী হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যেন তুমি ঠিক করে গানটা শিখতে পারো। তুমি আমার কথাটা ভালো করে শোনো। কি বলো? না, তোমাকে এবার একটা কিছু করতেই হবে। জিনিসটা যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। পিলুর জন্য তোমাকে কিছু একটা করতেই হবে। উদয়, আমি কিছু জানি না। আমি তো খারাপ হয়েছে জানি, বুঝতে পারছি, কিন্তু কি করে হলো ঘটনাটা? এটা এই সিডি এটা তৈরি হলো কি করে? পিলু যদি কিছু না বলে তাহলে সিডির মধ্যে ঘটনাটা ঢুকলো কি করে? আরে সেটা আমি কি করে জানবো বলো তো? তোমার মেয়ে তো জিজ্ঞেস করে আমাকে কিছু বলবে না। তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো, আমি ডাকছি, তুমি জিজ্ঞেস করো। তুমি কিন্তু ওকে নিয়েছো, তারপরে ওখানে বোঝা যাবে। পিলু, হ্যাঁ পিলু, কি হয়েছে? তুমি তো কাঁদছো, কাঁদছো কেন পিলু? কি হয়েছে? না কাকা বাবু, কাঁদছি না। আসলে আমার না খুব কষ্ট হচ্ছে। আমি বাড়ির সকলকে বারবার বলছি, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে আমি সেগুলো পড়িনি, কিন্তু কেউ না মানতেই চাইছে না। এমনকি ওস্তাদজিও মানছেন না। আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, কিন্তু কি করে প্রমাণ করব সেটাও তো বুঝতে পারছি না। আয় আয় আমার সঙ্গে তুই। উদয়, তোমার মেয়েকে নিয়ে এসেছি, তুমি রাইকে জিজ্ঞেস করো ওই ভিডিওগুলো এলো কোথা থেকে। না, ও তো ওরকম মেয়ে নয়, ওই কাজও করতে পারে না। উফ মা, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ বলো তো? তোমার কি মনে হচ্ছে আমি ইচ্ছা করে ভিডিওটা তুলিয়েছি? আমি তো বারবার বলছি, কনফারেন্সের দিন যা যা ফুটেজ তোলা হয়েছিল আমি সব ফুটেজ গিয়ে আর্কাইভ স্টুডিওতে দিয়ে এসেছিলাম। ওরাই এডিট করে আমাকে একটা সিডি বানিয়ে দিয়েছিল। হয়তো ওরা ফুটেজ থেকে বাদ দিতে ভুলে গেছে, এটা ওদের কাজের ভুল হতে পারে। তবে হ্যাঁ, কনফারেন্সের দিন যা যা ঘটেছিল তাই তাই কিন্তু ভিডিও করা হয়েছে। আমি সত্যি বিয়ে ভাঙার কথা কাউকে বলিনি। আমি বরং বলেছিলাম এই বিয়ের বিষয়টা নিয়ে কোনো আলোচনাই না করতে। তাহলে ওইসব কথা কে বললো পিলু? কি করে বললো? বাবা, দারুণ সাজানো স্টুডিও, ভালোই কাজ হয় এখানে। কাকে চাইছেন? মালিককে। আছেন? আপনারা দাঁড়ান, আমি দেখছি। ঠাম্মার ভাষায় কথা কইতে পারে না, আর না হলে তো আমাকে তো মায়ের গলায় কথা কইতে হইব। আরে বিপদ দেখলে সেটাই করো, কিন্তু এখন চুপ করো। কথা কথা মানে বাচ্চা, আরে কথা কম কথা। আপনারা একটু বসুন, উনি ব্যস্ত আছেন। রঙ্গন দাদা, এই লোকটা এখানে থাকলে তো আমরা কোনো খোঁজই করতে পারবো না। এইটা ঠিক কথা কইছে। তুমি একটা কাজ করো রঙ্গন, তুমি ওরে একটা কিছু একটা কইরা দাও, ততক্ষণে আমি আর পিলু এই পাশ ওপাশ দুই পাশটা একবার দেখা লই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি ঠাম্মামের গলায় কথা কইবা, না হলে কিন্তু ওর তো ঠাম্মামের গলায়। আমি পারি না ওসব ভাষা, ও পদার্থ চিনতে পারবা মানে, তোর আস্তে কথা বলো।
ভাই কোথায় গেলে? যত কইতাছি কই গেলা কও। ভাই শুনছো? বলুন। না মানে তোমার সঙ্গে একটু কথা ছিল, একটু ওদিকে যাবে? চলুন। হ্যাঁ এসো এসো। এদিকে ধুয়ে গেছে, এইদিকে পিলু গেল, আমি এইদিকে। আর আপনারা যদি বলেন তো আমি এটা প্রকাশ্যে বলেও দিতে পারি। কেউ আপনাকে পাপ কাজ করতে বললো আর আপনি টাকার লোভে সেটা করলেন? আপনি কি কারসাজিটা করেছেন সেটা দেখান আগে। আমরা সবাই সত্যিটা জানতে চাই। আমি রঞ্জার সঙ্গে কথা বলবো পিলু, আমি ওকে জিজ্ঞাসা করবো কি করে এই কাজটা করালো। না কাকা বাবু, আপনি যদি আমাকে এতটুকু স্নেহ করে থাকেন এ কাজ করবেন না। আগে দেখা যাক উনি এত বড় পাপ কাজটা করলেন কি করে। আমি খানিকটা বুঝেছি, কিন্তু আমরা সবাই এই প্রসেসটা দেখতে চাই। আপনি দেখান দেখান, আপনি নাও দেখাও 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 দেখো দেখি। এই ভিডিওটাই আপনারা দেখেছিলেন তো? যেভাবেই হোক ওস্তাদ জি আর রঞ্জা দিদির বিয়েটা তোমাদের ভাঙতেই হবে। আসলে কনফারেন্সের সমস্ত ফুটেজই আমার কাছে আসে, রাইমা ম্যাম যা দিয়ে গেছিলেন তার মধ্যে এইরকম একটা ফুটেজ ছিল। এইটা এই ম্যাডামের গলা। টুসু দেবীর সামনে যা হয়েছিল তার কোনো মানে নেই কাকা। এই বিয়ে হয়ে গেছে বিশ্বাসটা তোমাদের ভাঙতেই হবে। এবার আমি আমার একটি চেনা মেয়েকে দিয়ে ওর গলায় এটা বলাই। যেভাবেই হোক ওস্তাদজি আর রঞ্জা দিদির বিয়েটা ভাঙতেই হবে তোমাদের। এটা তো আমার গলাই নয়, তাহলে এই কথাগুলো আমার গলায় ভিডিওতে এলো কি করে? দেখেছো বাবা, আজকাল সবকিছু কেমন করা যায়। এই সবকিছু হচ্ছে যন্ত্রের কারসাজি। তার মানে অন্য একটা মেয়ের গলা পিলুর গলা হয়ে গেল। বিমানু এটা এই মেয়েটির গলাকে ম্যাডামের গলার মতো করে দেওয়া। যেভাবেই হোক ওস্তাদ জি আর রঞ্জা দিদির বিয়েটা ভাঙতে হবে তোমাদের। যেভাবেই হোক ওস্তাদ জি আর রঞ্জা দিদির বিয়েটা ভাঙতে হবে তোমাদের। ভালো করে দেখো পিলু, আজ তোমার সামনে তোমার ওস্তাদজিকে রং মাখালাম, এরপর আরো কি কি হয় দেখো।
শেখাটা যে আবার ভালোভাবে শুরু করেছো দেখে খুব ভালো লাগলো রঞ্জা। আমি একটু ভেতরে যাচ্ছি, মাথাটা ধরেছে, প্লিজ এক্সকিউজ। দুজনে কোথায় গেল? পিলু চেষ্টা করছে আহিরের মন গলাতে। আর হবে না পিলু, আজই তোমার সুরমণ্ডলের শেষ দিন। পিলু, তুমি আমাকে স্পষ্ট করে বলো, এই ষড়যন্ত্রটা কে করছে? তার নামটা তুমি আমাকে বলো প্লিজ। আমি যে কোনো ষড়যন্ত্র করিনি এটুকু তো মানবেন ওস্তাদজি। কিন্তু কে করলো আমি তার নামটা জানতে চাই। আমাদের সবাইকে ভুল পথে নিয়ে গেল তোমার বিরুদ্ধে। কে সে? কে এরকম ষড়যন্ত্র করছে? কে এরকম জঘন্য কাজটা করেছে? রঙ্গন তো কিছু বলো না আমাকে, তুমি আমাকে নামটা বলো তার। বলো পিলু, বলো প্লিজ। আমি বারণ করেছি রঙ্গন দাদাকে। ওস্তাদজি, সবসময় চোখের ওপর যা যা দেখা যায় তার বাইরেও কিছু সত্যি লুকিয়ে থাকে। তাই মানুষের উপর বিশ্বাস রাখাটা দরকার। কে কি করতে পারে আর কে কি করতে পারে না সেটা প্রমাণ দিয়ে নয়, বিশ্বাস দিয়ে বুঝতে হয়। আর আমি সেই বিশ্বাসটুকু অর্জন করতে পারি, এটাই আমার দুঃখের। আশা করি আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। এবার কি আমি আমার গুরুর পায়ে একটু আবির দিতে পারি? আহির, কি হলো? কি হলো আহির? চুপ করে দাঁড়িয়ে থাকবি? কেন দাঁড়িয়ে আছিস? যা না। মেয়েটা কোথায়? এখনো খুব বেশি তো যেতে পারিনি। যা না, পিলুকে ফিরিয়ে আন। যেখান থেকে হোক পিলুকে ফিরিয়ে আন। আহির যা। এখনো দাঁড়িয়ে থাকবি তুই? আর দেরি করিস না আহির, যা যা বলছি আহির, যা যা।
এভাবে উঠবে না পিলু, ওয়াশরুমে গিয়ে ভালো করে ধুয়ে এসো। আর তুমি কি ভেবেছো যে আহির তোমাকে ক্ষমা করে দিয়েছে? সেটা সত্যি নয়। আমি আহিরকে জিজ্ঞেস করব যে আবার তোমার কোন মিথ্যের জালে ফাঁসছে। তাহলে বাড়ির সকলকে জড়ো করব ছোট ম্যাডাম? আছে তো সাহস সকলের সামনে কথাটা জিজ্ঞেস করা? আমি জানি না ওস্তাদজি আপনাকে কি উত্তর দেবেন, কিন্তু আমার আপনাকে উত্তর দেওয়ার আছে। আপনি স্টুডিওতে গিয়ে যা যা করেছেন আমাকে ছোট করার জন্য, টাকা দিয়েছেন, আমার গলার স্বর তৈরি করিয়েছেন অন্য আরেকজনকে দিয়ে, সেই সব কিছুর প্রমাণ আমার কাছে রয়েছে। আমি আপনার নামটা তাও কাউকে বলিনি। কেন জানেন? গুরুজির জন্য। গুরুজি জানলে শেষ হয়ে যাবে, আর বাকি যারা আপনার নামটা জানে তারাও কাউকে জানাবে না, এমনকি স্টুডিওর মালিকও কাউকে জানাবে না। এতটুকু অবধি আমি করতে পেরেছি। এসব কি বলছো কি তুমি? আমি এসব করেছি? আমি এসব কিচ্ছু করিনি। আমি তো বললাম ছোট ম্যাডাম, এসব কথা বলে আর পার পাওয়া যাবে না। প্রমাণ আছে, বড় প্রমাণ। কিন্তু আমি সেই প্রমাণটা কাউকে দেব না, আপনি ভয় পাবেন না। ছোট ম্যাডাম। ও কাকা বাবু, ধরুন তার। फूल फूटे है पतहर बीड़ी तिर फूल फूटे। हमार बधू रात काना बाड़ीर पासे आना कोना, हमार बधू रात काना बाड़ीर पासे आना कोना। तीन सराई उठे धान कूटे है पतहर बीड़ी तिर फूल फूटे है पतहर बीड़ी तिर फूल फूटे। ও বাবা, তুমিও এখানে? খেয়াল করিনি তো। আহির, ওরা চলে যাওয়ার কথা ছিল না? সব প্রমাণ দেবে বলেছিল, কি হলো তার? মণিমা, পিলু প্রমাণ দিয়েছে। ভিডিও ক্লিপে যে গলাটা শোনা গেছে সেটা পিলুর গলা নয়।
কেউ একজন ষড়যন্ত্র করে গলাটা পাল্টে দিয়েছে। আমার সঙ্গে আরকাশ স্টুডিও মালিকের কথা হয়েছে। ইভেন সে এসে দেখিয়ে দিয়েছে যে কিভাবে পিলুর গলাটা পাল্টে দিয়ে ওই শব্দগুলো ব্যবহার করেছে, অন্যের ভয়েস ব্যবহার করে। মণিমা, সত্যি কথা বলতে একটা বড় ষড়যন্ত্র হয়েছে। দাঁড়া, ষড়যন্ত্র হয়েছে? অন্যের গলা ওর গলায় বসিয়ে দেওয়া হয়েছিল? কি ব্যাপার বলো তো? সিনেমা নাকি এটা? এই, এসব বুঝিয়েছো সবাইকে? ষড়যন্ত্র হয়েছে তোমার সাথে? হ্যাঁ বড় ম্যাডাম, যা সত্যি তাই বলেছি। ও এখন এইসব কথাগুলো বলছে তোমাদের, আর এই নাটকগুলো সবাই বিশ্বাস করছো। আরে তুমিও বিশ্বাস করছো ওর কথা? নাটক আমি করছি না বড় ম্যাডাম। বৌদি, এসব আলোচনা এখন বরং থাক। না উদয়, থাকবে কেন? ও বলছে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রই যদি হয় তাহলে কে করেছে সেটা ওর নামটা বলুক। নামটাও কাউকে বলতে চাইছে না দিদি ভাই, কিন্তু পিলু যে সত্যি কথা বলছে তার প্রমাণ আহির একা পায়নি, উদয় আর রঙ্গনও পেয়েছে। মানে উদয়, কে করেছে এসব? বড় ম্যাডাম, কথা ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করব। সে যেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করুক না কেন, তার নামটা বলার শর্ত কিন্তু ছিল না। তাই না ছোট ম্যাডাম? আশা করি আমার ছেলের চোখে সেটা কোনো না কোনোদিন ঠিক পড়বে। এসো, তোমার টেবিল সাজানোটা শিখিয়ে। হ্যাঁ মামুনি। ও মা, আহির তুই কখন এলি? আয় আয় আয়, খেতে বস। আদিত্য দাও এক্ষুনি চলে আসবে। পিলু শোনো, তোমার ওস্তাদজিকে না আজকে ভালো করে ব্রেড আর বাটার দেবে। না খেয়ে খেয়ে ছেলেটা আমার একেবারে শুকিয়ে গেছে। বস। মা, তুমি কেন এত ব্যস্ত হচ্ছ বলো তো? আগে গুরুজিকে আসতে দাও, তারপর না খাওয়া যাবে। মামুনি, গুরুজি তো দুধ কর্নফ্লেক্স খাবেন, সেটা তৈরি করতে সময় লাগবে না। কিন্তু ওস্তাদজি যদি আজকে পাউরুটির সঙ্গে ডিম খান তাহলে কিন্তু সময় লাগবে, কারণ হেসেলেতে এখন কানাই কাকার রাজত্ব চলছে। আমি গেলেই বলবে পিলু এখন না, আমি জানি কে কি খাবে। সোহিনী, আদিত্যদা এত কথা কে বলছে? পিলু, মেয়েটার মুখে কথা ফুটেছে দেখছি। বাহ, ভেরি গুড। তা এইভাবেই হইচই করে হাসি মুখে থাকবে, একদম নিজের ওস্তাদজির মতন গুরুগম্ভীর হবে না। কি যে ভাবে নিজেকে জানি না, আমার নিজেরও ভয় হয় মাঝে মাঝে, জানো। গুরুজি, আপনিও ছোটকা তো সবসময় আমাকে ঠাট্টাই করে যায়। এখন সোহিনী, দে, খেতে দে, খেতে দে। আদিত্যদা, আজ পিলু তোমায় খেতে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। দাও 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 দাও। গুরুজি, তাহলে দুধ কর্নফ্লেক্সই দিই? আরে সোহিনী, বলছি হেডমিস্ট্রেসকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না।
তা এই পিলু, ব্রেড অমলেট হলে বরং ভালো হয়, তাই না গুরুজি, আপনি কিন্তু এসব একদম খাবেন না, আপনার শরীরটা খারাপ করবে। মা, তুমি সব দেবে না। ব্যাস হয়ে গেল। গুরুজি, আমি ডিমের সাদা অংশটা দিয়ে অমলেট বানিয়ে আনবো। কানাই কাকা একদিন বানাচ্ছিল, আমি দেখেছিলাম। পারবে? দাঁড়িয়ে আছো কেন? যাও। এক্ষুনি যাচ্ছি। আরে সোহিনী, হ্যাঁ বলো। একটা খবর আছে বুঝলি, মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আগে তোদের বলতে চাই। এই প্রতি বছরের যে বসন্ত সম্মেলনের কম্পিটিশনটা হয়, সেখানে এবারের বিষয় হলো তোর যুগলবন্দি। ভাবছি এবার সুরমণ্ডল থেকে ওই ফোক আর ক্লাসিক্যালের যুগলবন্দিটা আমরা করব। বাহ। আর আমি ঠিক করেছি এবারে অংশগ্রহণ করবে পিলু আর আহির। আমি জানি না মেয়েটার মধ্যে তুমি কি এমন প্রতিভা দেখেছো। রিজুলা, তোমার মনে আছে সেদিন গঙ্গার ঘাটে যেদিন ও লোকগানটা গেয়েছিল, কতটা দম ছিল ওর গলায়, কতক্ষণ ধরে রেখেছিল সুর। সুর কিন্তু এক চুল এদিক ওদিক হয়নি। এটা তো কম কথা নয়। আর আমি তো ওকে ক্লাসিক্যাল গাইতে বলছি না, ও লোকগানেই অংশ নেবে। এই তো পিলু এখানে এসছে। পিলু, এদিকে এসো। বলছি পারবে তো? আপনারা আশীর্বাদ করলে আমি প্রাণপণ চেষ্টা করব গুরুজি, আপনাদের সম্মান বাঁচানোর। রিজুদি, বলছি প্রত্যেকবারই তো আহিরের সাথে কোনো না কোনো ছাত্রছাত্রী যায়, আর তারা তো নতুনই থাকে, তাই না বল? আগের বছর কে গিয়েছিল সোহিনী? জ্যোতি। আর তার আগে আগে কে গিয়েছিল? সিঞ্জিনী। সিঞ্জিনী কত বছর ধরে গানটা শিখছে বলতো? আহির, তোমার ভরসা আছে ওর উপরে? মণিমা, গুরুজি যখন পিলুর উপরে এতটা ভরসা করছেন, আমি একটু চেষ্টা করে দেখি না এর মধ্যে যদি ওকে তৈরি করে নেওয়া যায়। ও মামুনি, দাও না, আমি গুছিয়ে দিচ্ছি। আরে বাবা, দুদিনের জন্য তো গোছ গাছ। একদম সর্দারি করো না পিলু, চুপ করে বসো। তুমি ঠিকভাবে গোছাতে পারবে না। পিলু, এত বড় একটা কম্পিটিশন, এখানে লোকে শুধু গান শোনে না, সুন্দর করে সেজে গুজে মঞ্চে উঠতে হয়, বুঝলে? মামুনি, আমি তো একা একা থাকবো, ঠিকভাবে সাজগোজ করতে পারবো তো? পিলু, আমরা সুরমণ্ডলের সকলে যাবো তো দেখতে। আমি না হয় তোমায় সাহায্য করব, তোমার কোনো ভয় নেই। আচ্ছা, তাহলে পিলু মঞ্চে কি শাড়ি পরে উঠবো? সোহিনী, তুই একটা শাড়ি কিনা দিলি না কেন? সময়ই তো পেলাম না মাসিমা, আমার একটা শাড়ি ভরে দিয়েছি, কিন্তু সেটা মঞ্চে কেমন লাগবে কে জানে। এত তাড়াহুড়ো, তা না হলে আমি এখনই যেতাম। একবার মন্দিরেও যাব ভাবছি। ওসব লাগবে না মামনি, আমি তোমার শাড়ি পরে উঠবো। পিলু, আসলে আজকাল জাজমেন্ট অনেক কিছুর উপর করা হয়, যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে এইসব কম্পিটিশন গুলোতে প্রেজেন্টেশনের উপর একটা নাম্বার থাকে। সোহিনী আন্টি, রঞ্জা বলছিল যে ওর একটা শাড়ি দিতে চায়, আর না হলে আমি বেরোচ্ছি, একটা শাড়ি কিনে আনি। ও মা,
রঞ্জারা তো সুমতি হইল কোত্থেকা? হ্যাঁ, এ তো বড় আনন্দের কথা। হে কই ডাক ডাক করে। ও ঠাম্মা, দরকার নেই, মামুনির তো কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। মামুনি, আমি তোমার শাড়ি পরলে মনে হবে আমার মা আমাকে জড়িয়ে আছে, আমার সব ভয় কেটে যাবে। শোনো পাগলি মেয়ের কথা, ওভাবে হয় না পিলু। এটা একটা খুব বড় কম্পিটিশন, এখানে সবকিছুতে বেস্ট হতে হয়। সোহিনী আন্টি, সোহিনী আন্টি, আমি না আমার ওয়ার্ড্রোবটা খুঁজলাম, কিন্তু কোনো শাড়ি বা সালোয়ার স্যুট পেলাম না যেটা পিলুকে মানাবে। অ্যাকচুয়ালি স্টেজে তো সবাইকে সব রং মানায় না। এই একটা শাড়ি পেয়েছি, একটু দেখো না এটা ভালো কিনা, ঠিক ভালো লাগছে না, দেখো। ছোট ম্যাডাম, আমরা লোকশিল্পী, যে কোনো শাড়ি পরে তোতারা হাতে যে কোনো জায়গায় গান করি। অন্যভাবে সাজগোজ করে গান করা কি আর আমাদেরকে মানায়?